ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনু মিক্সিং ব্লগে সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা যে খুব একটা ভালো আছি তা নয়। আজকে আমার শাশুড়ির কালকে আমার শাশুড়ির কাজ, অবশ্যই চেষ্টা করব সেই কাজে সবটা তুলে ধরার, কিন্তু আমি কোনো শ্রাদ্ধের ছবি আমি শেয়ার করব না। ছবি বা শ্রাদ্ধের কাজ আমি কিছু শেয়ার করব না। আমি কোনো বাড়ি করি না, কোনোটাতেই করি না, পিসির বাড়ি গিয়েও করিনি, তো সেটা আমি শেয়ার করতে পারবো না। তো এমনি আত্মীয় স্বজন, ঘর প্রতিবেশী, খাওয়া দাওয়া কী হচ্ছে অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করবো। ঠিক আছে, দেখতে থাকো সামনে। সকালে শুয়ে আছি, এবারে ঘুম থেকে উঠলাম, উঠে যথারীতি যে কাজকর্ম করার সেই কাজগুলো করে নিতে হবে। তার কারণ এই যে আমার বর চুল দাড়ি সব কেটে এসছে, তো এরপরে যেটা আছে, এরপরে একটুখানি ঘরোয়া রান্না হবে বলে একটু এঁচোড় মানে মোচা খেতে আমার শাশুড়ি মা খুব ভালোবাসতেন, তো সেই মোচা ছাড়াচ্ছি। আর মনে করছি এই মোচা ছাড়ানোটাও কিন্তু আমাকে আমার শাশুড়ি মাই শিখিয়েছিলেন হাতে ধরে। তো আমি সংসারে যে কটা কাজ করতে পারি, যে প্রত্যেক কটা কাজই আমাকে আমার শাশুড়ি মা হাতে ধরে শিখিয়েছেন। উনি যেখানেই থাকুক না কেন খুব ভালো থাকুক, এবং উনি আমাকে খুবই ভালোবাসতেন। উনি আমাকে যতটা সামর্থ্য অনুযায়ী উনি আমার জন্য প্রচুর করেছেন। ওনার ঋণ আমরা কখনো কোনো দিনও শোধ করতে পারবো না, মায়ের ঋণ তো কোনো দিনও শোধ করা যায়ই না। কিন্তু অনেকে মানে আমার শাশুড়ি স্পেশালি বলবো খুব ভালো মানুষ ছিল। আমি যদি ব্লগ করতাম, তখন যদি আমি ব্লগ করে রাখতাম, তাহলে সেই ব্লগগুলো তোমাদের সাথে মানে দেখতাম আর মনে করতাম। এবার উনি চলে গেলেন, উনিই কিন্তু আমাকে ভালোবেসে নাম দিয়েছিলেন তনু। সেখান থেকেই কিন্তু তনু মিক্সিং চ্যানেল, ওনার নামটাকে বাঁচিয়ে রাখার জন্য। আমাকে কিন্তু আজ আর কেউ তনু বলে ডাকে না। ইনি হচ্ছেন আমার ননদের শাশুড়ি মা, আর এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি, এটা হচ্ছে আমার রুম, এই যে আমার ঠাকুর ঘর, এই যে এটা আমার রুম, এখানে এটা আমার শ্বশুরবাড়ি, আমার রুম, তোমরা সবাই জানো। তো এবারে ছাদে যাচ্ছি, ছাদে আর কি কাজটা হবে, এই যে এখানে লোকজন খাওয়ানো হবে বলে সমস্ত কিছু এখানে করা হয়েছে, আর এই ছাদেই প্যান্ডেল করা হয়েছে, ছাদেই খাওয়ানো দাওয়ানো হবে। দেখতে দেখতে দেখো 1 বছর কীরকমভাবে আমরা পার করে দিলাম। এটা হচ্ছে আমার ননদের আর একটা ননদ, মামাতো ননদ আর মামি। এবার আজকে কাজের দিন, তো আমি চুল আঁচড়িয়ে নিয়েছি যে আমার বর কাজে বসবে, ও রেডি হচ্ছে। তো কাজের ফটো আমি সত্যি কথা বলতে আমি শেয়ার করতে পারলাম না, কেন আমার খুবই কষ্ট হচ্ছে মনে। আমি সেই কষ্টটা আমি কাউকে বোঝাতে পারছি না। তো এটা আমার মেয়ে, তো সেই কষ্ট যেহেতু বোঝাতে পারছি না। এই যে আমার শাশুড়ি মা, তোমরা সবাই দেখো শাশুড়ি মাকে, কিন্তু আমি কোনো মানে কাজের কিছু আমি শেয়ার করব না। এই যে আমরা বসে আছি, এটা আমার ভাগনা ভাগ্নি, এরা সবাই। এই যে আমার মেয়ে আসলো, এই যে এখানে ওর বাবা দাঁড়িয়ে আছে। তো যাই হোক, এবারে কাজ হয়ে গেল মোটামুটি, আজকের দিনটার মতো কাজ পেরিয়ে গেল। এরপর আমাদের কাজের দিনকে আমরা লোকজন খাওয়াইনি, আমরা পরের দিনটা আর কি লোকজন খাইয়েছি। তো কাজের দিনে দেখো সব ভাই বোনরা শুয়ে আছে, যে আমার মেয়ে মানে সব ভাগনা ভাগ্নি এখানে শুয়ে আছে। আর এই ঘরে এই যে আমার ননদ, আমার সবাই শুয়ে আছে, আর এদিকে আমার মা শুয়ে আছে আমার রুমে। ঠিক আছে, এই যে শাশুড়ি মার ছবি, এই যে এটা আমার ননদ। ঠিক আছে, বলছে তুমি কিন্তু ভিডিওতে আমাকে ছাড়বে না। যাই হোক, ও আমাকে খুব ভালোবাসে। তো দিয়ে এখানে তো এবারে খাওয়ানো দাওয়ানো চলছে, খাওয়ানো দাওয়ানোর পর্ব হচ্ছে। তো আমি আগেই বলেছি আমি আগের কিছু শেয়ার করতে, যে এগুলো মেনু হয়েছে। আমার শাশুড়ি মা যা যা খেতে ভালোবাসতেন, এঁচোড়ের তরকারি, পোস্ত, ডাল, কাতলা মাছ, সব রকমই রান্না হয়েছে, দই। ঠিক আছে, এগুলো উনি খুব ভালোবাসতেন। তো উনি যেখানেই থাক, আমি ওনার আত্মার শান্তি কামনা করি। তো আজকের ব্লগটা খুবই দুঃখের ব্লগ। তো এবার আমার বাবাকে আমার বর গীতা দান করবে, যেহেতু আমার বাবা ব্রাহ্মণকে গীতা দিতে হয়, সেহেতু আমার বাবাকে গীতা দান করলো। আর এই কাকুকে গীতা, এই কাকু হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের বন্ধু। আমার শ্বশুরমশাইও একসাথেই মারা গেছেন 1 মাস আগে পরে। এই যে আমার বর বাবাকে গীতা দান করলো, সেইটা তোমাদের সাথে তুলে ধরলাম। আর এই যে ইনি দেখছেন, ইনি হচ্ছেন আমার শ্বশুরমশাইয়ের বেস্ট ফ্রেন্ড ছিলেন, খুব ভালোবাসতেন আমার শ্বশুরমশাইকে। শ্বশুরমশাই শাশুড়ি মা দুজনকেই খুব ভালোবাসতেন। তো যাই হোক, আজকে এই যে সবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমরা সবার লাস্টে খেতে বসেছি। তো যাই হোক, খুব কষ্ট হচ্ছে, কিন্তু কিছু বলার নেই। আমার শাশুড়ি মা খুব ভালো মানুষ ছিলেন, যেখানেই থাক ওনার আত্মার আমি শান্তি কামনা করি, উনি ভালো থাক, সবাইকে ভালো রাখুক। আর এটা আমার ভাসুর মশাই এসেছিলেন,
কলকাতায় থাকেন। তো উনি এখন কলকাতায় ফিরে যাচ্ছেন। আমাদের সামনাসামনি স্টেশন আহমেদপুর বলে একটা স্টেশন আছে, তোমরা হয়তো জানো, আহমেদপুর জংশন। তো সেখানে চলে এসেছি আমার শ্বশুরবাড়ি থেকে কাছে। সেখানে এসে আমার ভাসুরমশাইকে ছেড়ে আসলাম। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। তারপরে আমরা ফিরে গেছি। আবার পরবর্তী ব্লগের জন্য দেখতে থাকো। পরবর্তীতে আবার একটা নতুন ভালো ব্লগ নিয়ে আসবো তোমাদের সামনে, অবশ্যই দেখা হবে। সবাইকে শুভ নববর্ষ। আমার শুভ নববর্ষর দিন এরকম কাজেই কেটে গেল। তো খুব মন খারাপের মধ্যে দিয়ে রয়েছি। তো টাটা।